আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ বৃহস্পতিবার, এখানে বাজে এখন দুপুর একটা। ওয়েদার এত সুন্দর, কিন্তু এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়ছে কি বলবো। মানে চিন্তা করা যায় না যে এই সময় এসে এত ঠান্ডা পড়বে। রৌদ্রটা চমৎকার একটা রৌদ্র উঠেছে। আর আজকে আমরা যাচ্ছি কাজল ভাইয়ের বাসায়। আজকে আমাদের দাওয়াত, একেবারে সেন্টারি বাসা, আর একেবারে আমার শপের পাশেই হচ্ছে ভাইয়ের বাসা। তো আজকে সেখানে যাওয়া হচ্ছে। আর সব সরকারি ছুটি আজকে থেকে। আজকে বৃহস্পতিবার, শুক্রবার, শনি, রবি 4 দিন পুরা বন্ধ পাইছে বাচ্চারা, স্কুল, কলেজ সব কিছু। তো আশা করি আজকে আমার পুরা ভিডিওটা দেখবেন। এত ঠান্ডা, মানে কি বলবো। আমার তো এদিকদার জ্বর ঠোয়ার মতো উঠছে, বলতে পারি না। রাত্রে মনে জ্বর আসে, চোরা জ্বর যেটাকে বলে, আমার হাজবেন্ড বলবো। আর কয়েকদিন ধরে ঘরের হিটারটাও নষ্ট হয়ে আছে, পানি ঠান্ডা, মানে সব কাজ করি ঠান্ডা দিয়ে, গ্যাসে পানি গরম করে তারপর সবাই গোসল করি। আজকে সরকারি বন্ধ বলে আজকে আর ওই মেকানিক লোক আসতে পারেনি। যদি সব ঠিক থাকে তাহলে আগামীকাল বলছে এটা ঠিক হয়ে যাবে। তো এই যে বাস স্টপের কাছে আসছি, দেখি বাস যদি পাই তাহলে চলে যাব বাসে। আমরা পাইছি বাস। আমরা তো ভাবছি সরকারি ছুটি বলে সব কিছু বন্ধ থাকবে, এখন দেখলাম না, বাস পাইছি। এসে দেখতেছি 9 নাম্বার বাসটার মাত্র 6 মিনিট পরে বাস আসলে উঠে গেলাম। আমরা চলে আসছি সেন্টারে, আমাদের শপের সামনে। এই যে, কিন্তু এত সুন্দর রৌদ্র, কিন্তু ঠান্ডা বাতাস, প্রত্যেকের গায়ে জ্যাকেট। অবশ্য আমিও কারো কোট পরছি। স্নেহার জ্যাকেট আছে শপের ভিতরে, বলতেছে মা আমি গিয়ে ওই জ্যাকেটটা পরে ফেলবো। ঠান্ডা বাতাস, শীতেও মনে হয় যে এত শীত পড়ে নাই। আরে এরা যে কিভাবে দৌড়ায় দেখছিস? আচ্ছা, পুরো সেন্টার ভর্তি মানুষ। আমরা যাইতাছি কাজল ভাইয়ের বাসায়। কতটুকু ভিডিও করতে পারবো জানি না, কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমি, স্নেহা, আয়াত আজকে আবার এলনোসে যাব। স্নেহা তো বললো এলনোস নাকি খোলা, দেখি। আলহামদুলিল্লাহ, ভাবি এত কিছু রান্না করছে, এত কিছু রান্না করছে, আর সব দেশি খাবার। দেশি ইলিশ মাছ, দেশি গরু মাংস, চিংড়ি, সব কিছু দেশি। ভাইরা তো বাংলাদেশ থেকে আসছে, এই কারণে সব কিছু নিয়ে আসছি, খাইলাম। অনেকদিন পরে দেশি ইলিশ মাছ খাইলাম। তো এই যে আমরা চলে যাচ্ছি, আর অনেক গেস্ট আসছে, সবাই উপরে আছে। খাওয়া দাওয়া শেষ করে আমি চলে যাচ্ছি। আমি আসনি আবার একটু এলনোসে যাবো, যে কারণে একটু তাড়াহুড়া করে বের হইলাম খাওয়া দাওয়া করে। আমরা মেট্রো দিয়ে চলে যাব স্টেশন রোড, কারণ বাস আসতে অনেক লেট, অনেক। 15 নাম্বার বাস, 3 নাম্বার বাস। এই যে স্টেশন রোড চলে যাব মেট্রো দিয়ে, কিছু করার নাই। বাবা, ট্রেন চলে আসছে। এই যে আসো। ওকে বাবা। মাসি, আমার আয়াত ভয় পাইতেছে কেন? অবশ্য আয়াত এরকম মেট্রো দিয়ে এখনো বেশি যাওয়া আসা করে নাই। আমরা ট্রেন থেকে নেমে আসলাম, এই তো চলে আসছি স্টেশন রোড। আমার মেয়ে বুদ্ধিটা দিল আমারে, জাম্মু চলো আমরা মেট্রোতে চলে যাই, কারণ 15 নাম্বার বাস আসবে, অনেক দূরে আমাদের গাড়িবান্ধি রোড দিয়ে হাইটটা যাইতে হইব। চলো। তো এই যে চিন্তা করলাম না, চলেই যাই। আপু দাঁড়া, মা আসতেছি তোর কাছে। এই যে চলে আসছি, এখন এলনোসের বাস ধরবো। না, এই যে সামনে হেঁটে আয়, মার সাথে আয়, মা জানি। চলে আসছি। আর একটুর জন্য বাসটা যদি আমরা 2 মিনিট লেট করতাম, এলনোসের বাসটা পাইতাম না। ওই যে আমার ছেলে আর মেয়ে ওদিক দিয়ে হাঁটতেছে। আজকে অনেক ভিড়, অনেক জায়গা থেকে এখানে অনেক ভিড়। হ্যাঁ, অনেক ভিড় আজকে। আর সরকারি বন্ধ না আজকে, সব মার্কেটে সব।
আর আমার হাজবেন্ড বললো প্রথম, না সরকারি বন্ধ যখন সব বন্ধ, অ্যালডোসও বন্ধ। আমার মেয়ে বলছে না আম্মু অ্যালডোস বন্ধ না, চলো। আর সব বন্ধ করে তো সেও আসবে না। স্নেহা একটা পানির বোতল কিনিস আম্মু, আগে পিপাসা পাইছে। আমরা এখন একটু শপিংয়ে যাব, প্রাইমারে যাব পরে, আগে সেফরাতে ঢুকবো। স্নেহা কি কিনবে? কেনাকাটা শেষ, কাউন্টারে চলে আসছি। দেখো শপিং শেষ, এই যে। আর এলনোসে আসছি শপিং করতে। আয়াত আর স্নেহা খাবে না, এটা বললে কি হয়? তাই একটা রেস্টুরেন্টে বসলাম, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন অর্ডার দিয়ে আসলো স্নেহা। আর অনেক খারাপ লাগতেছে, সে যে এসে হাঁটাহাঁটি করতেছি, ঘোরাঘুরি করতেছি, কেনাকাটা করতেছি। এখন একটু বসলাম। এই ছেলে, খাবার চলে আসছে, বার্গার, চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাইটা এত মজা, এদিকে বডি দেখানোর জন্য কিভাবে কি জামাটা পরে আসছে একটু দেখছো তুমি? না খেয়াল করি নাই। একটু পিছন দিকে তাক। খেয়ে বের হলাম, এখন নিচে যাচ্ছি উপর থেকে। আচ্ছা গোলাপান্ডি সেই যে বের হয়েছে খাওয়া দাওয়া করে দুপুরে। আমার এখানে 5:30টার বেশি বাজে, একটু খায়া নিল, আমিও খাইলাম। আর কি পরিমাণ ভিড় আজকে এলনোসে। আমরা বাহিরে আসছি এলনোসের মার্কেটের ভিতরে ভিড়, আর কোথায় বসবো এখন আর ভালো লাগে না। বাইরে কি সুন্দর বাতাস। আর আমার হাজবেন্ড ফোন দিল, সে চলে আসতেছে গাড়ি নিয়ে, কয় আর দরকার নেই বাস দিয়ে আসা, বসো আমি চলে আসতেছি গাড়ি নিয়ে। তারপরে কোথায় গিয়ে যাব, একটু ঘুরবো, আইসক্রিম খাবো। আমি বলছি আমার কাছে এখন আর টাকা নেই, আমি অনেক শপিং করে ফেলছি, আসলে আসো বাচ্চাদের আইসক্রিম খাওয়া আমার সম্ভব না। এখন সে গাড়ি নিয়ে চলে আসতেছে। আর ওই যে আমার আয়াত খেলতেছে, বাবা ওইখানে যায় না, বাইরের বাতাসটা কি ভালো লাগতেছে না। চলে যাচ্ছি, আমার হাজবেন্ড চলে আসছে গাড়ি নিয়ে। উড়ে বাবা, তাও পাক্কা আধা ঘন্টা বসে থাকতে হয়েছে, তারপরে আসছে। বসে না আসর নামাজ পড়ে আসছে আমার জামাই। এখন দেখি, এখন ঘুরবো। দোকান কি একবারে বন্ধ করে ফেলছো? না, আমরা তো সেন্টারে আসছি সব বন্ধ করার জন্য, একটু দূরে যাব। আর এই যে কি হইতাছে, ও আজকে স্বাধীনতা দিবস ওদের ইটালিতে, তো যে কারণে এত সুন্দর এই যে কি ডান্স। এই লোকটার জন্য দেখা যাইতেছে না। সব হাততালি। তো বাবার এতক্ষণ আসতে দেরি। আমরা তো বের হয়ে আসছি সেন্টার থেকে খুব কষ্টে, কারণ এত ভিড়, একবারে সব বন্ধ করে চলে আসছে। আর কিছু ভারী বাজার ছিল, বাজার ঘোরা করে নিছে ওর বাবা। এখন আমরা কোথায় যাচ্ছি? কি সুন্দর বাসা। কোথায় সুন্দর বাসা? আমরা একটা সুপার শপে যাচ্ছি। আমরা অনেক দূরে চলে আসছি এই সুপার শপে, কিছু বাজার করব। বের হয়েছি যখন, আমার হাজবেন্ড এর মাঝে বললাম না আমরা সেন্টারে গিয়ে সব যখন বন্ধ হয়েছে তখন চালের বস্তা নিয়ে নিলাম, আলুর বস্তা নিয়েছি, পেঁয়াজের বস্তা নিয়েছি, এগুলি নিয়ে নিচ্ছি, কারণ গাড়ি যখনই বের করি তখন এগুলি নিয়ে নিই, কারণ একবারে বাজারটা হয়ে যায়। আজকে বাজার হয়ে গেছে অনেক। স্নেহা আবার গাড়ির ভিতরে ঘুমাইতেছে, ওর বাবাইটা নিয়ে নিচ্ছে এগুলো সব। গাড়ি ওই যে
তো এদিকে তো আমার বাজার করা শেষ, বাসায় চলে যাচ্ছি। আর অন্য অন্য তুলনায় আজকে অনেক বাজার হয়ে গেছে। কেন হয়েছে অনেক, সেটা অবশ্যই আপনাদের পরে শেয়ার করব আমি। মানে দেখা যায় আসলে শুকনো খাবারটা আমার বাসায় বেশি চলে, ভিরস, নিউটেলা, পাউরুটি, কেক। আমার আয়াত স্কুলে যায়, ওকে টিফিন দিতে হয়। স্নেহা কলেজে যায়, স্নেহাও মাঝে মধ্যে টিফিন নিয়ে যায়। তো সব কিছু মিলিয়ে আজকে বাজারটা একটু বেশি হয়ে গেছে। তো এই যে সেই যে কাজের ভাইয়ের বাসা থেকে খেয়ে বের হয়েছি, এখনও বাসায় যাওয়া হয়নি। আর এখন আমাদের এখানে কিন্তু 8টা বাজে। ওয়েদার দেখলে কেউ বুঝবে না যে 8টা বাজে। আস্তে আস্তে দিন অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।